তিনটি দান, তিনটি দান করলে আপনার রিজিক, আপনার সম্পদ দ্বিগুণ হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, তার চেয়ে বেশি হইতে পারে, 3 গুণ 4 গুণ 5 গুণ 10 গুণও হইতে পারে। আল্লাহ পাক খুশি হয়ে আপনাকে বেশি থেকে বেশি পরিমাণ দিয়ে দিবে। তিনটি দান, 1 নম্বর হচ্ছে, প্রথম দানটি হচ্ছে পরিবারের জন্য দান, অর্থাৎ পরিবারের জন্য খরচ। আপনি আপনার পরিবারের জন্য, আপনার স্ত্রী সন্তানদের জন্য যা খরচ করবেন সেটাও একটি সদকা, সেটাও দান। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে যদি স্ত্রীর মুখে 1 লোকমা তুলে দেওয়া হয় তাহলেও সেটা সদকা হয়ে যাবে, সেটাও দান, আল্লাহ সেটার জন্য খুশি হয়ে যাবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 56। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, তোমরা যা উপার্জন করো তা নিজের জন্য ব্যয় করো এবং পরিবারের জন্য ব্যয় করো। আগে নিজের জন্য ব্যয় করতে হবে, পরে পরিবারের জন্য ব্যয় করতে হবে, তারপরে অন্যান্য জায়গায়। কারণ এই দানগুলো যদি আপনি করতে পারেন আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, তাহলে আপনার সম্পদ বেশি থেকে বেশি পরিমাণ বাড়তেই থাকবে। গোপনে দান, আমরা দানগুলো এমনভাবে করব যাতে আমাদের ডান হাত কি দান করলো বাম হাত সেটা না জানে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে দান করো যে দানটা ডান হাত কি করলো সেটা যেন বাম হাত না জানে। কিয়ামতের দিন, হাসরের দিন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোক মহান রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে, আরশের ছায়া স্থান পাবে। তার ভিতরে একজন হচ্ছে যিনি গোপনে দান করেছেন। গোপনে দান করলে সে দানে খুশি হয় মহান রব্বুল আলামিন, এবং সেটার প্রতিদান মহান রব্বুল আলামিন অবশ্যই দিয়ে থাকেন। এবং সেই 7 শ্রেণীর লোক যে ছায়া পাবে, এটা হাদিসটা আসছে আপনার কোথায়? সহিহ মুসলিম 1031 নম্বর হাদিস এবং সহিহ বুখারীর 1423 নম্বর হাদিস। তা আমরা সর্বদা চেষ্টা করব গোপনে দান করার জন্য। গোপনে দান করলে মহান রব্বুল আলামিন খুশি হবেন, আমাদের সম্পদ দ্বিগুণ হবে, আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবো ইনশাআল্লাহ। আর দুনিয়াতে তো সুখ শান্তি থাকবেই। 3 নম্বর দান হচ্ছে পানি পান করানো। যদি আপনি কোনো পিপাসার্থকে পানি পান করান, এটা হচ্ছে সর্বোত্তম দান। এর চেয়ে উত্তম আর দান হইতেই পারে না। সর্বোত্তম দান হচ্ছে পিপাসার্থ ব্যক্তিকে পানি পান করানো। সহিহ বুখারী 3318 নম্বর হাদিসের পানি, এক পাপিষ্ঠ নারী একটি কুকুরকে, তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়েছিলেন। আর যার কারণে মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এবং আমরা জানি যে সেই নারী জান্নাতবাসী হয়েছিল। সেই নারীকে আল্লাহ পাক জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিয়েছেন। কিসের কারণে? শুধু কুকুরকে, মানুষকেও নয়, কুকুরকে পানি পান করানোর জন্য। তো এই হাদিসটা আসছে কোথায়? সহিহ বুখারীতে 3318 নম্বর হাদিস। তো আমরা ইনশাল্লাহ দান করার চেষ্টা করব। দান করলে সম্পদ কমে না। কে বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দান কখনোই সম্পদ কমায় না। সহিহ বুখারী 2588 নম্বর হাদিস। অতএব যত বেশি আপনি দান করবেন আপনার সম্পদ তত বেশি বৃদ্ধি পাবে, মহান রব্বুল আলামিন খুশি হবে, আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতেও শান্তি পাবেন। তো এই 3টি দান আমরা বেশি বেশি করার চেষ্টা করব। 3টি সিস্টেমে পরিবারের জন্য দান করব, গোপনে দান করব, এবং পানি তৃষ্ণার্ত ব্যক্তিদেরকে অবশ্যই পানি পান করাবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।